আমি রাসূল বললাম, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করতো, কসম আল্লাহর আমি তার হাত কেটে দিতাম। আল্লাহু আকবার। হে মুসলমান ভাইরা আমার, এর দ্বারা বোঝা যায় নবীজি কত ইনসাফ কায়েম করেছেন। সুবহানাল্লাহ বলেন। নিজের মেয়েও যদি চুরি করতো, হাত কেটে দিত। বুখারী মুসলিমের সহিহ হাদিস। হে মুসলমান ভাইরা আমার, এর দ্বারা একটা কথা বলতে চাই, আজকে একটা অভিযান শুরু হয়েছে দুর্নীতিবাজদের বিরুদ্ধে। এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযান দুর্বার হোক, আপনারা চান কি চান না? যারা রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করেছে, গরিবের হক মেরে খেয়েছে, যারা রাষ্ট্রের সম্পদকে, আমার ভাইরা, রাষ্ট্রের সম্পদকে রক্ত শোষার মতো খেয়ে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, এদের বিরুদ্ধে অভিযান করার দরকার, আর এদেরকে আইনের আয়ত্তে নিয়ে আসার দরকার। জোরে বলেন ঠিক কিনা? আমি বলছি মুসলমান ভাইদের আমার, আমি বলছি, আমি অন্তর্বর্তী সরকারের প্রধান থেকে উপদেষ্টাদেরকে বিনীত অনুরোধ করে বলবো, আপনারা যেমন বিগত দিনের মন্ত্রী এমপিদের সম্পদের হদিস নিচ্ছেন, খতিয়ে দেখতেছেন, তারা অবৈধভাবে যে সম্পদগুলি করেছে, সেই সম্পদগুলি বাজেয়াপ্ত করে এই দুর্দিনে রাষ্ট্রের কাজের মধ্যে লাগাই দিন। পাশাপাশি আরেকটি কথা না বললেই নয়, প্রত্যেকটি জেলা প্রশাসক, প্রত্যেকটি ডিসি, এসপি, ওসি, এডিশনাল এসপি, সকল সরকারি কর্মকর্তাদের অনুসন্ধান করা হোক, সকল সরকারি কর্মকর্তাদের, আমার ভাইরা, তাদের সম্পদ খতিয়ে দেখা হোক। যারা রাষ্ট্রীয় সম্পদ রক্ত শোষার মতো খেয়ে ফেলেছে, ওদের সম্পদ বাজেয়াপ্ত করে ওদেরকে বিচারের আয়ত্তে নেওয়া হোক। জোরে বলেন কথা ঠিক কিনা? এ মুসলমান ভাইদের আমার, শুধুই কি তাই, বহু এরকম সরকারি আমলা, সরকারি কর্মকর্তা রয়েছে যারা ক্ষমতাকে অপব্যবহার করে গাইবি মামলা, হামলা, জেল, জরিমানা, নির্যাতন, নিপীড়ন মানুষকে অন্যায় ভাবে করেছে। ওদেরকে অপসারণ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আর যদি খতিয়ে দেখা হয়, তাহলে এরকম বহু লোক পাওয়া যাবে যারা রাষ্ট্রীয় সম্পদ রক্ত শোষার মতো চুষে খেয়ে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটা মানুষকে চলতে গেলে এত সম্পদের তো প্রয়োজন হয় না। একটা মানুষ, একজন মানুষের ফ্যামিলি, একটা মানুষের পরিবার চলতে গেলে এত কিছুর প্রয়োজন হয় না। সুতরাং আমি বলতে চাই, যারা অন্যায়ভাবে রাষ্ট্রীয় সম্পদ ভোগ করেছে, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করেছে, প্রত্যেককেই বিচারের কাঠগড়ায় দাঁড় করানো উচিত। ঠিক কিনা বলে? এই জন্য ভয় পাওয়া যাবে না। কথা হোক, কথা বলতেই হবে। কথা হোক, বলতেই হবে। আজকে আমি কথা বলবো না, বোবা শয়তান হয়ে থাকবো, আল্লাহর কাছে তো জবাবদিহিতা করতে হবে, তা করতে আমি রাজি না। আমি হক কথা বলবোই, এতে যতই বিপদ আসুক, যতই বিপদ আসুক, হক কথা বলতেই হবে। মুসলমান ভাইদের আমার, আজকের আলোচনা থেকে আমরা অল্প কয়েকটি বিষয়, টপিকস নিয়ে সংক্ষিপ্ত কথা বলেছি। তার ভিতরে প্রথম নাম্বার কথাটা হলো, যা আমরা যদি কখনো কোথাও সাক্ষী হয়ে যায়, তাহলে সত্য যে কথাটা সেটাই সাক্ষী দেব। এতে যদি জেল হয়, জরিমানা হয়, মামলা হয়, হামলা হয়, আপন ভাই, আপন চাচা, আপন ফুফা, আপন বাবাও যদি আপনার আমার বিরুদ্ধে চারণ হয়, তাদেরও যদি ক্ষতি হয়, তবু আপনাকে সত্য সাক্ষী দিতে হবে, যদি আপনি ইমানদার হন। কথা কার? কথা আল্লাহ, আমার কোনো কথা নয়, আল্লাহর কথা। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিহিম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ বলছেন, তোমরা ন্যায় ও সত্যের উপর প্রতিষ্ঠিত হও, আর আল্লাহর হস্তে সত্য সাক্ষী দাও। ওয়ালাউ আলা আনফুসাকুম, যদিও তোমার নিজের ক্ষতি হয়, আবিল ওয়ালিদাইনি, অথবা তোমার পিতামাতারও যদি ক্ষতি হয়, ওয়াল আকরাবিন, এবং তোমার নিকটতম আত্মীয় স্বজনেরও যদি ক্ষতি হয়, তবুও তুমি সত্য সাক্ষী দাও। সুবহানাল্লাহ বলেন। আমরা এই পৃথিবীতে চলার গতিতে আমাদেরকে অনেক সময় অনেক বিষয়ে সাক্ষী হতে হয়। একটা মারামারি হয়েছে, অন্যায় কে করলো, চোখের সামনে আমার দেখা পড়েছে, আপনি সাক্ষী হয়ে গিয়েছেন, আপনার নাম অলরেডি হয়েছে, মামলা হোক, বিচারে হোক, আপনি যা সত্যি সে কথাটাই বলবেন। এটা যদি আপনি ইমানদার হন। জমাজমি নিয়ে মামলা চলছে,
মামলাটা যে প্রক্রিয়ায় হচ্ছে, আপনি রায় হবে সেটা পরের ব্যাপার, উপস্থিত যে প্রক্রিয়ায় জমিনটা পূর্বে ছিল, মামলা যে প্রক্রিয়ায় হয়েছে সেখানে আপনার যে সত্য কথা সেটাই আপনাকে বলতে হবে। কথা বলেন না? এরপর যে কোনো বিষয় আপনি সাক্ষী হয়ে গেলে যেটা সত্য সে কথাটাই বলতে হবে, যদি আমি ইমানদার না হই। আর যদি আমি সত্যি কথা না বলি, ভয় পেয়ে যাই, দেখবো শুনবো বলবো না, কোনো বিপদে পড়বো না, বড় বিপদ আছে তোমার জাহান্নাম। ঠিক কিনা? কোনো বিপদে পড়বা না, বড় বিপদ নবীজি বলেছেন তোমার জন্য জাহান্নাম রেডি হয়ে আছে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আরেকটি কথা বলেছিলাম, 7 শ্রেণীর ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পেয়ে যাবে। আজকে আমি 3 শ্রেণী বলেছি, আগামী জুমায় বাকি 4 শ্রেণীর কথা বলবো। একসঙ্গে মনে থাকার কথা নয়। প্রথম আমরা মনে রাখি ন্যায় পরায়ণক নেতা অথবা বিচারক। সুবহানাল্লাহ বলেন। ন্যায় পরায়ণক নেতা বিচারক, যিনি নেতা আবার ন্যায় বিচার করে, এই লোকটা জান্নাতে হবে, আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে যুবক তার যৌবনকাল ইবাদত বندگی আল্লাহর দাসত্বের ভিতরে কাটিয়ে দেয়, আনুগত্যের ভিতরে কাটিয়ে দেয়, এই যুবক আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোকটার অন্তর মসজিদের সঙ্গে মোতাআল্লাক সম্পর্ক, মসজিদের সাথে সবসময় অন্তর লাগানো, এই লোকটা জান্নাতি, আল্লাহর কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়াই থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে 3টার উপর আমল করব, বাকি ইনশাআল্লাহ আজকে 3টা স্মরণ রাখবো। আবারও বলছি, 1 নাম্বার ন্যায় পরায়ণক নেতা বিচারক, 2 নাম্বার হচ্ছে ওই যুবক যার যৌবনকাল আল্লাহর ইবাদত বندگی আনুগত্য দাসত্বের ভিতরে কেটে দিয়েছেন, সে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। 3 নাম্বার হচ্ছে ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সঙ্গে সব সময় লটকানো, মসজিদের সঙ্গে সম্পর্ক, কখন না জানি একটা আওয়াজ পাইলে, মাইকে একটা হকার কোনো কিছু বিক্রি করতেছে, বেলা বাজে 12টা, হকারের মাইকের আওয়াজ পাওয়া মাত্রই বুঝতে পারতেছে না কি আওয়াজ আসতেছে, কিন্তু মনে করলো যে আজানই দিচ্ছে। এই যে তার অন্তরের ভিতরে একটা মসজিদমুখী টান, এই লোকটা হবে আল্লাহর আরশের নিচে ছায়া প্রাপ্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক ইনায়েত করে দেন, বলুন আমিন। সম্মানিত ভাইরা, এই যে জানাটার হতে বলুন, ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? ভালো লাগতেছে না?